সুখের ইচ্ছাই দুঃখকে উৎপন্ন করে। জীবাত্মার যখন সুখের ইচ্ছা হয় তখন সে দুঃখপূর্ণ সংসারের কল্পনা করে, এই জগৎকে উৎপন্ন করে। যদি সুখের ইচ্ছা উৎপন্ন না হতো তো সংসার এবং তার দুঃখ উৎপন্ন হতো না। বিনা দুঃখে সুখের জ্ঞানই হতে পারে না। মিষ্টি মুখে শরবতের মিষ্টি মালুম হয় না। দুঃখের দুঃখ না উঠিয়ে ভোজনের সুখ অনুভবে আসে না। অতএব নিশ্চিত যে সুখের জন্য আমি এই দুঃখ উৎপন্ন করি। দুঃখ আমার বানানো এবং আমার ইচ্ছে। আবার যে বস্তু আমার বানানো, যাকে আমি স্বয়ং নিমন্ত্রণ দিয়েছি, সে এলে ঘাবড়ে যাওয়া, তাকে সহ্য না করা মূর্খতা ছাড়া আর কি হতে পারে? যদি তুমি দুঃখ উঠাতে না চাও তো সুখের ইচ্ছা ছেড়ে দাও। সুখে সুখ হয় না। সুখে প্রসন্ন না হলে দুঃখ সহ্যের শক্তি আপনা আপনি এসে যাবে। এইরূপ অবস্থায় আপনা আপনি মনে দুঃখের অনুভব হয় না। যে পুত্র জন্মিলে সুখী হয় না, সে তার মরণও কখনো দুঃখী হবে না। যে সুখে অভিমান করে না, যার মন ও স্বভাব সুখে বদলে না, সে দুঃখে কখনো বিচলিত হতে পারে না। তার জন্য সংসারে বৈকুণ্ঠ, সংসারে বিষ্ণুলোক, শিবলোক এবং স্বর্গ। যে সুখ দুঃখকে জিতেছে, যার চিত্ত সুখ দুঃখ, মান অপমান এবং লাভ হানিতে সমান, সে মানুষ ভাগ্যবান। সে স্বয়ং ইন্দ্র, বিষ্ণু এবং শিব, যার উপর সুখ দুঃখের প্রভাব পড়ে না, যে সুখ এবং দুঃখ থেকে পুরোপুরি আলাদা। আচ্ছা, সেই জন্য বেদান্ত বলেছে যে সমানতা ধারণ করো, সমত্বই আনন্দের কোষ এবং শান্তির সমুদ্র। যেমন দিনের পর রাত এবং রাতের পর দিন বরাবর আসে এবং চলে যায়, ওইভাবে সুখের পর দুঃখ এবং দুঃখের পর সুখ বরাবর আসে এবং চলে যায়। প্রকৃত কথা এই যে রাত এবং দিন, এই দুটো পরস্পর এক অপরের কারণে। এরা এক অপরকে উৎপন্ন করার জন্য আসে এবং তাকে উৎপন্ন করে চলে যায়। অতএব যে দুঃখ সুখকে উৎপন্ন করার জন্য আসে, যে সুখের কারণ, যে সুখের পিতা, যে মানুষকে যোগ্য বানায় যে তার পাশে সুখ আনতে পারে, তার পাশে সুখ আসতে পারে, এই দুঃখকে দেখে ঘাবড়ানো অজ্ঞানতা এবং মূর্খতা। এরূপ দুঃখকে পেয়ে প্রসন্নতার সাথে সহ্য করো, তাকে স্বাগত জানাও। তাকে ভয় করা হলো নিজেকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া। যদি তুমি নিজ আত্মার উন্নতি এবং নিজ হৃদয়ে শান্তি চাও তো বীরত্বের সাথে প্রসন্নতার সাথে দুঃখকে সামলে নাও। কেবল সাংসারিক ধন বা বল বা কেবল পুস্তক পড়লে হৃদয়ে শান্তির ধারা বইবে না। যেমন সংসার এবং বস্তু অনিত্য এবং নাশমান, ওইভাবে দুঃখও অনিত্য এবং নশ্বর। একথাকে খুব দৃঢ়ভাবে জানো যে যখন তোমার হৃদয়ে এ নিশ্চিত হয়ে যাবে, দুঃখ রূপী ভূত কখনো নিজ প্রভাব ফেলতে পারবে না। দেখো, যাকে ন্যায়াধীশ এই শুনিয়ে দেয় যে তোমার 1 মাসের পর ফাঁসির সাজা মিলবে, তার ফাঁসির পূর্বের সমস্ত দিন ব্যর্থ, কিন্তু প্রতিদিনেই সে মরছে। কারণ এর এই যে সময় থেকে কোনো দুঃখ বা সুখ আসার দৃঢ় নিশ্চয় হয়ে যায়, তার প্রভাব ওই সময়ে পড়তে থাকে। অতএব তোমার যদি এর দৃঢ় নিশ্চয় হয়ে যায় যে দুঃখ নাশমান, অনিত্য এবং শীঘ্র কেটে যাবে, তাহলে সে তোমাকে দুঃখী করতে পারে না। যার মধ্যে তিতিক্ষা নেই, যে দুঃখকে সহে না, তার দুঃখদায়ী হয়। অতএব যে দুঃখ আমার উপর পড়েছে তাকে সহ্য করো। সহ্য করলে দুঃখ কম হয়ে যায়, শীঘ্র কেটে যায়। যখন খুব গরম পড়ে তখন আঁধি বা ঝড় আপনা আপনি এসে যায়, চারদিক থেকে এসে পড়ে। ঠিক এইভাবে যেখানে দুঃখ হয় সেখানে সুখ আপনা আপনি এসে পড়ে। এই সিদ্ধান্তের এই উদ্দেশ্য নয় যে তুমি দুঃখকে দূর করার উদ্যোগ না করো, কখনো নয়। কিন্তু এই সিদ্ধান্তের অনুসারে যে ঘাবড়ে না, ভয় করে না, চিৎকার করে না এবং কাঁদে না, সে দুঃখ কাটার উদ্যোগও করতে পারে। কিন্তু যে ঘাবড়ে গেছে, দুঃখে নিজের আসল স্বরূপকে ভুলে গেছে, সে উদ্যোগ করতে পারে কি? এইরূপ মানুষের জীবন অন্ধকার। নিজ গুরু যেমন আপনিই আছেন। অপরের শিক্ষায় আচরণ শুদ্ধ হতে পারে না, উল্টো হৃদয়ে ঈর্ষা, ক্রোধ এবং দ্বেষ উৎপন্ন হয়। অতএব নিজের স্বেচ্ছাগুরু নিজের আত্মাই। অতএব যদি উন্নতির সিঁড়ির উপর পা রাখতে চাও তো নিজ আত্মাকে গুরু বানাও, এ থেকে দীক্ষা নাও।
আর কি করা যায় তাছাড়া? তোমার মধ্যে যা কম আছে, তোমার মধ্যে যা ত্রুটি আছে, তোমার মধ্যে যে খারাপ স্বভাব আছে, তাদের উপর নিত্য ধ্যান দাও, তাদের দূর করার চেষ্টা করো। আজ আমার কম দূর হলো, ত্রুটি হলো, আজ আমার হয়তো কর্ম ত্রুটি হলো, দূর হলো, আজ আমি ব্রহ্মবিদ্যার অমুক অমুক অংশের পালন করছি। এইসব বিষয়ের উপর নিত্য বিচার করো। যদি তুমি নিজের কল্যাণ চাও, যদি তুমি নিজের জীবনকে সুধার করতে চাও, তো নিজ মনরূপী ঘোড়ার লাগাম নিজ আত্মার হাতে দিয়ে সর্বদা সতর্ক থাকো। এদের রোখা তোমার এই কাজ, এ অপরের হতে পারে না। নিজ মনের লাগাম ধরে এভাবে সতর্ক এবং খবরদার থাকো, যেভাবে জঙ্গলে বারসিঙ্গিয়া সতর্ক এবং খবরদার থাকে। সর্বদা নিজ মনের উপর ওইরূপই ধ্যান রেখো যেরূপ সাইকেল আরোহী নিজের ব্যালেন্সে ধ্যান রাখে। তারপরে সত্য বস্তু, এই কথার খোঁজ এই কথার খোঁজে না থাকো যে আমি এইরূপ সিদ্ধান্তকে মানি, যাকে অনেক লোক মানে, যাকে বহুত লোক পছন্দ করে। এর তো সন্ধান লাগানো অসম্ভব নয়, বরং মূর্খতা। যদি নিজের এবং অপরের ভালো চাও, যদি তুমি সবকে প্রসন্ন করতে চাও, তো সত্যের খোঁজ করো, সত্যের সন্ধান লাগাও এবং সত্যকে গ্রহণ করো। সত্য গ্রহণে বর্তমান সময়ে লোক তোমার প্রতি অপ্রসন্ন হলেও স্মরণ রাখো যে সমস্ত জনতা ভবিষ্যতের সব সন্তান তোমারই। ভগবান বুদ্ধের সিদ্ধান্তে যে সত্যাংশ আছে, ঈশ্বর শিক্ষায় যত সত্যতা আছে এবং মোহাম্মদের উপদেশে যত সচ্চাই আছে, তার লোপ কখনো হতে পারে না। হ্যাঁ, এইসব সিদ্ধান্তে ভ্রমপূর্ণ অসত্য ভাগের নাশ অবশ্যই হয়। অসত্য সত্যকে বহুদিন পর্যন্ত দাবতে পারে না। বিশ্বাস রেখো যে বাদলে সূর্যকে সর্বদার জন্য ঢাকতে পারে না। অতএব সত্য কি এর সন্ধান লাগাও, এর খোঁজ করো। অসত্যে প্রতিষ্ঠা পেয়ে জীবিত থাকার চেয়ে সত্যের জন্য অপ্রতিষ্ঠিত হয়ে মরে যাওয়া শ্রেষ্ঠ। তারপর হচ্ছে কি মজহবী রোগ। মানুষের এক এই স্বভাব আছে যে সে যে মজহব এবং মতকে মানে, আর এই বিশ্বাস হয়ে যায় যে কোন সময় সারা সংসার এই মজহবের অনুসারে হয়ে যায়। এও এক প্রকারের মূর্খতা। সংসারে না কখনো এক মত হবে, আর না কখনো হয়েছে, বা না কখনো ছিল, না এখন আছে এবং না পরে কখনো থাকবে। কিন্তু মজহবী লোক নিজ মজহবের অনুসারে নিজ জীবন সংশোধনে নিজ সময় না লাগিয়ে অপর মজহবে ঝগড়া করায় নিজ সময় শেষ করে। এইরূপ লোক অপর মত ও আলাদের অনেক প্রকার বাদ বিবাদ করে তাদের থেকে নিজের মত ফেলাতে চায়। যখন তাদের মত কেউ মানে না, তখন তারা খুবই দুঃখী এবং চিন্তিত হয়। অনেক লোক তো নিজ মজহব স্বীকার করানোর জন্য অন্য মতের লোকের প্রাণ পর্যন্ত নেয়ার জন্য তৈরি হয়ে যায়। নিজের মত চালু করার জন্য ছল এবং কপটেরও কাজ নেই। এইরূপ মতবাদীর এবং মজহবী লোকের কখনো শান্তি মিলতে পারে না। এইরূপ লোকের জন্য মজহব এবং মত এক রোগ। যত সময় তোমার ব্যর্থ বিবাদ এবং বাইরে পার হয়, তার অর্ধেকও যদি আত্মচিন্তন এবং আত্মসংশোধনে লাগিয়ে দাও, তো বড় কাজ হয়ে যায়। যত লোক অপরকে শুধরানোর জন্য ব্যাখ্যান বা উপদেশ দিয়ে থাকে, তারা যদি স্বয়ং শুধরে যেত, তো সংসারের এক ভাগেই সময় এক ভাগই ওই সময় শুধরে যেত। অতএব মজহবী বিবাদকে ছেড়ে আত্মচিন্তনে লেগে যাও, তাহলে আত্মাকে শান্তি মিলবে। এরপর হচ্ছে প্রেমের রহস্য। এটা আবার যে লোক বলে যে যখন আমি অমুক মানুষকে দেখি, তখন আমার শান্তি ভঙ্গ হয়ে যায়, হৃদয়ে আগুন লেগে যায়, রক্ত উছলে উঠে। আচ্ছা, রক্ত উছলে উঠে, ছটাক রক্ত জ্বলে যায়। কিন্তু ওই মানুষ যখন নিজের প্রিয়কে দেখে, তখন জল হয়ে যায়, গদগদ হয়ে যায়, শীতল হয়ে যায় এবং তার রক্ত বেড়ে যায়। প্রেমের অদ্ভুত মহিমা আছে। প্রেমে
শীতল করার শক্তি এবং বিরোধে জ্বালা পোড়ানোর বা জ্বালানোর তাগদ আছে। জ্বালা পোড়া দুটাকেই বলা যায়। এক বিরোধী মানুষ যদি কোনো সভা বা গায়ে চলে যায় তো সভা বা গায়ে আগুন লেগিয়ে দেয়। আচ্ছা, ঠিক এইভাবে এক প্রেমী মানুষ যদি কোনো গায়ে চলে যায়, কোনো সভায় চলে যায় তো সবকে শীতল করে দেয়। সেখানে অমৃতের বর্ষা হয়ে থাকে। এর পরীক্ষা হয়েছে এবং ইচ্ছা হলে আপনিও নিতে পারেন। যদি দুই মানুষ নিজের পূর্ণ ক্রোধে লড়ে থাকে এবং ওই সময় যদি তাদের দুইয়ের মুখের থুতু নেওয়া যায় তো তাতে বিষ পাওয়া যাবে। বিড়াল এবং কুকুরকে খাইয়ে দেখা গেছে যে তারা মরে যায়। এভাবে যদি দুই প্রেমী এবং প্রিয় পরস্পর মিল হয় তো তাদের থুতু অমৃত হবে। প্রায়শই এইরূপ থুতু যখন এক বিশেষ যুক্তিতে পাগল কুকুরকে দেয়া যায় তখন সে সবার আগে ভালো হয়ে যায়।